শুভ্র আর মেঘলার বিবাহিত জীবনটি ছিল একেবারেই সাদাসিধা, কিন্তু তার মধ্যেই ছিল এক অন্যরকম মিষ্টি সম্পর্ক। ঢাকা শহরের ছোট্ট একটা ফ্ল্যাটে তাদের সংসার। শুভ্র ছিল একজন সাধারণ অফিস কর্মচারী আর মেঘলা একজন গৃহিণী। সুখে দুঃখে তারা একসঙ্গে দিন কাটাত আর ছোট ছোট খুশিগুলো উপভোগ করত। বিয়ের 5 বছরের মাথায় শুভ্র আর মেঘলার সম্পর্কটি ছিল যেন এক প্রেমের উদাহরণ। তারা দুজনকে বেশ বুঝতে শিখেছে। শুভ্রের অফিস থেকে ফিরে এসে মেঘলার হাসিমুখ দেখলেই তার ক্লান্তি দূর হয়ে যেত। আর মেঘলার জন্য শুভ্র ছিল সেই মানুষ যাকে পেয়ে সে সবকিছুই সম্পূর্ণ মনে করত। কিন্তু এই সাধাসিধা জীবনটা এমন সহজ ছিল না। জীবনের অনেক প্রতিকূলতা তাদের পথ আটকে দাঁড়িয়েছিল। একবার শুভ্রের অফিসে একটা বড় সমস্যা হয়েছিল, যার ফলে তাকে চাকরি ছাড়তে হয়েছিল। সেটা ছিল খুব কঠিন সময়। মেঘলা এই কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ায়, তাকে সাহস দেয় এবং সব সময় বলে, তুমি যখন আমার পাশে আছো তখন সব ঠিক হয়ে যাবে। মেঘলার কথাগুলো শুভ্রকে নতুন করে শক্তি দেয়। সে নতুন চাকরির সন্ধান করতে শুরু করে, যদিও কাজ পাওয়া খুব একটা সহজ ছিল না, কিন্তু শুভ্র হাল ছাড়েনি। মেঘলা তাকে সব সময় উৎসাহ দিত। একদিন শুভ্র যখন কাজের সন্ধানে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরছিল, মেঘলা তখন তার প্রিয় খাবার রান্না করে অপেক্ষা করছিল। শুভ্র বাড়ি ফিরে এসে মেঘলার মুখে সেই ভালোবাসার হাসি দেখেই বুঝতে পেরেছিল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এই মেঘলাই। দিন যায়, মাস যায়, তাদের জীবনে ছোটখাটো সুখ দুঃখ আসে। শুভ্র একদিন বাড়ি ফিরে এসে মেঘলাকে বলল, আমি নতুন একটা চাকরি পেয়েছি। মেঘলার চোখে জল চলে আসে। সে শুভ্রকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি পারবে। তারপর থেকে শুভ্র আর মেঘলার জীবনে কিছুটা স্থিতি আসে। তাদের জীবনের সুখের পালকটি ধীরে ধীরে জায়গা করে নেয়। মেঘলার হাতে শুভ্রের জন্য প্রতিদিন নতুন নতুন রান্না তৈরি হতে থাকে, আর শুভ্র প্রতিদিন মেঘলাকে অফিস থেকে ফিরেই ছোট ছোট উপহার দিতে থাকে। এই ছোট ছোট ভালোবাসার উপহারগুলোই তাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলেছিল। তাদের এই সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় ছিল তাদের মধ্যে থাকা বিশ্বাস এবং একে অপরের প্রতি সম্মান। শুভ্র সবসময় মেঘলার মতামতকে গুরুত্ব দিত, আর মেঘলা শুভ্রকে সবসময় সাহস যোগাত। তারা একে অপরের সঙ্গে থাকা ছোট ছোট মুহূর্তগুলোকে গভীরভাবে উপভোগ করত। কয়েক বছর পরে তাদের জীবনে একটা নতুন অতিথি আসে। মেঘলা একদিন শুভ্রকে জানায় সে মা হতে চলেছে। শুভ্রের আনন্দের সীমা ছিল না। সে মেঘলাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার জীবনে নতুন আলো নিয়ে আসছো। শুভ্র আর মেঘলার জীবনে নতুন অতিথির আগমনের পর তাদের ভালোবাসা আরও গভীর হয়। তারা একসঙ্গে সবকিছু শিখতে থাকে, একে অপরকে আরও বেশি করে ভালোবাসতে থাকে। নতুন অতিথির যত্ন নেওয়া, তার সঙ্গে হাসি খুশি থাকা, সবকিছুই তাদের জীবনকে পূর্ণ করে তুলেছিল। শুভ্র আর মেঘলার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল ভালোবাসার গল্পে ভরা। তাদের জীবনটা হয়তো ছিল সাদাসিধা, কিন্তু সেই সাদাসিধার
মধ্যেই ছিল এক গভীর প্রেমের গল্প। তারা একে অপরের সঙ্গে জীবন কাটাতে কাটাতে বুঝতে পেরেছিল, ভালোবাসা শুধু মিষ্টি কথা বলা নয়, বরং একে অপরের পাশে থাকা, যত্ন নেওয়া আর সম্মান করা। এইভাবেই তাদের জীবনের গল্পটা এগিয়ে চলছিল। তাদের ভালোবাসার মধ্যে ছিল এক অন্যরকম সাদামাটা সৌন্দর্য, যা তাদের প্রতিদিন নতুন করে বাঁচতে সাহায্য করত।